আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে এবং কাছ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য মুবারকবাদ এবং ধন্যবাদ। আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী কিনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হায়াতুন নবী। হায়াতুন নবী অর্থ হচ্ছে জীবিত নবী। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পাকের মধ্যে, রোজা আতরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আম্বিয়া কেরামকে জীবিত অবস্থায় রেখেছেন এবং তাদেরকে রিজিক দান করতেছেন। সুবহানাল্লাহ। তা আসুন আমরা হাদিস দ্বারা আবু দাউদ এবং নাসাই শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুম আলাইয়া। قالوا يا رسول الله وكيف تغرد صلاتنا عليك وقد أمرت يقولون بليتا فقالوا إن الله عز وجل حرم على الأرض أجساد الأنبياء। এর অর্থ হচ্ছে তোমরা বেশি বেশি করে তোমরা আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ সালাম আমার কাছে পেশ করা হয়। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কীভাবে আপনার কাছে পেশ করা হয়? আপনি তো ইন্তিকালের পরে পচে যাবেন, গলে যাবেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীগণের দেহ এবং রসুলগণের দেহ মাটিকে স্পর্শ করা থেকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবনে মাজা শরীফের মধ্যে বর্ণনা এসেছে, ইবনে মাজা 119 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া ওয়া নাবিয়ুল্লাহ হাইয়ুন ইউরযাকু। আল্লাহ আম্বিয়া কেরামের দেহ মুবারক ভক্ষণ করাকে মাটির জন্য হারাম করে দিয়েছেন এবং তারা সর্বদা তারা জীবিত অবস্থা তথা রিজিক পাচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, সিফাউস সিকাম আল্লামা সুবকি রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা পাকে দাফন করার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহ এবং তার দেহকে ফেরত দেন এবং কিয়ামত পর্যন্ত সব সময় তা অবস্থান করতে থাকবে, যাতে তিনি তার প্রতি দুরূদ ও সালামের উম্মতের জবাব দিতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আমরা আরও একটি ঘটনা আমরা জেনে নেই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে বলে গিয়েছিলেন যে তোমরা আমি মারা যাওয়ার পরে তোমরা আমার দাফন করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। যদি নবীর রওজা থেকে আমার অনুমতি আসে তাহলে তোমরা দাফন করবে, যদি আসে না তাহলে তোমরা জান্নাতুল বাকির মধ্যে দাফন করবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে নিয়ে যাওয়া হলো। অটোমেটিকলি রওজা পাকের দরজাটি বন্ধ ছিল, অটোমেটিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের দরজাটি খুলে গেল এবং শব্দ আসলো যে তোমরা আবু বকরকে আমার পাশে তোমরা দাফন করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে সশরীরে জিন্দা আছেন এবং সমস্ত আম্বিয়া কেরাম নবী কেরাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিজিক দান করতেছেন। তারা সব সময় রওজায়ে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক তারা পাচ্ছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তসবিহ পাঠ করতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আরও ঘটনা আছে, হযরত বরহির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতে যান, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক রওজা থেকে বাইরে হয়ে এসেছিল এবং তোমার বরহির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুলের হাত মুবারকের চুমুক খেয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণিত হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিন্দা নবী, হায়াতুন নবী, এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা সবাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে জিন্দা নবী, হায়াতুন নবী হিসেবে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আকীদা পোষণ করার তৌফিক দান করুন, আমিন।